তো ভিডিওর শুরুতেই আমরা অলরেডি জেনে গেছি যে ভিডিওতে আমরা কি করব। আমরা মূলত এটাকে লাইভ রিপেয়ার করব এবং দেখব কি প্রবলেম আমাদের করোনাগুলোতে। সো এইটাই আজকের বিষয়। পুরো ক্লাসটা যারা দেখবেন, করোনা মূলত যেটা করা হয় সেটা হলো এর কাজটা যদি আমরা ধরি, ধরেন আপনারা যখন এরকম পিভিসি টেপ বা কোনো ধরনের প্লাস্টিক বোতল বা কোনো জায়গায় যখন বা কোনো কিছু কালারফুল পিভিসি যখন দেখি, যেমন একটা কালারফুল পাইপ, সবুজ কালারের অথবা লাল কালারের যখন একটা পাইপ দেখি, সো পাইপটার ভিতরে যেটা হয়, আমরা যখন রং করি সেই রংটা কিন্তু মূলত মেশিনারিজ থেকে দেওয়া হয় না বা ম্যানুফ্যাকচারার দেয় না। ম্যানুফ্যাকচারার যেই রংটা দেয় সেই রংটা পাতলা কলমের কালির মতো হয়ে থাকে। সো সেইটা কিভাবে এত সুন্দর ফিনিশিং আসে এবং আমরা চাইলে পরে কেন সেটাকে রং করতে পারি না। লাইক কিরকম দেখাবো আমরা, ধরেন এই যে একটা কালার দেখেন, এই যে আমার যে ড্রাইভারটা, এটার যে কালারটা সেটা আপনি কিন্তু হাতে রং করে না, তাই না? এবং এই যে রংটা এটা পুরো পিভিসি জুড়ে না, এই যে পুরো পিভিসি মনে করতেছেন জুড়ে, তা কিন্তু না। সো এটা চুবনি দেওয়ার পরে যেটা হয় এটার ভিতরে ধরানো হয়। কিন্তু মজার বিষয় হলো এত সুন্দর ফিনিশিং কিভাবে আসে, সেটা হলো এটাকে করোনা ট্রিটার বা করোনা ট্রিটমেন্ট করা হয়, যার জন্য এই রংটা পুরো পিভিসিতে ছড়ায় যায় এবং সুন্দর করে লেগে যায় আর কালারটাকে ধরিয়ে ফেলতে পারে। সো এইটাই মূলত করোনা ট্রিটারের কাজ। আমরা কয়েকটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে এই বিষয়গুলো দেখেছি। তো এখন এইটা আমরা রিপেয়ার করব কেন এবং রিপেয়ার করার নলেজটা কেন রাখবো, দেখেন ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে, আচ্ছা আমরা এগুলো একটু সরাই আনি এগুলোকে, এবং যেটা হবে আমরা স্টেপ বাই স্টেপ আগাইতে থাকি আমাদের রিপেয়ারটা। দেখেন মজার বিষয় হলো এই যে এটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, মজার বিষয় হলো আমরা এখন এই মুহূর্তে আমাদের কাজ, যখন আমরা কাজে আসব ফিল্ডে, তো অবশ্যই আমাকে ভবিষ্যতের চিন্তা করতে হবে যে সামনে কোন কাজটা বেশি আসবে। তো রিপেয়ার যারা করেন তাদেরকে বলতেছি এই কাজটা কিন্তু সামনে অনেক বেশি আসবে, কারণ প্লাস্টিকের এই মুহূর্তে তো জানেন প্লাস্টিকের কি অবস্থা, প্লাস্টিক কি পরিমাণ আমাদের দেশে ব্যবহার হচ্ছে বা প্লাস্টিকের কাজগুলো কিভাবে গ্রো করা হচ্ছে। সো এই প্লাস্টিক যেহেতু বেশি এবং প্যাকেজিং যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে অবশ্যই করোনা থাকবে প্রত্যেকটা মেশিনের সাথে, এবং সেই করোনাগুলোকে আপনার রিপেয়ার করতে হইতে পারে, অথবা অলরেডি অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন তারা করোনা থিয়েটারের সাথে পরিচিত এবং করোনা থিয়েটার নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। সো এইখানে আমরা আজকে এটাকে রিপেয়ার করি, অ্যান্ড রিপেয়ার করার পরে আমরাকে এটাকে আউটপুট চেক করে দেখাই। হ্যাঁ, আচ্ছা প্রথমে এই খেয়াল করি, এখানে কয়েকটা কানেকশন আছে। দেখেন এইখানে একটা কি আছে, আমার একটা র্যামন আছে, যেটা আমি পাওয়ার দিলে আমাকে এটা 220 ভোল্ট পাওয়ার দিতে হবে। দেখেন করোনা থিয়েটারগুলো বেশিরভাগ সময় যেহেতু সিঙ্গেল ফেজ, এগুলো যেহেতু 3 ফেজ কাজ করে না, 3 ফেজ নিয়ে কাজ করে না, সো সিঙ্গেল ফেজ যেহেতু এগুলাকে কি করা হয়, আচ্ছা এগুলাকে করা হয় যেটা সেটা হলো এগুলা দুইটা মোসফেট দিয়ে, দুইটা ট্রানজিস্টর এই আইজিবিটি দিয়ে করা হয়, যে জন্য যেটা হয় এটা সিঙ্গেল ফেজের হয়ে থাকে। সো আমরা এখন এটার ভিতরে সিঙ্গেল ফেজ দিব এবং সিঙ্গেল ফেজ দিয়ে এটাকে চেক করবো যে এটা পাওয়ার কেন আসে না, ওকে, বা পাওয়ার আসে না কেন। ওকে, এটা মূলত যে প্রবলেম সেটা হলো পাওয়ার মিসিং। সো পাওয়ার মিসিং এর প্রবলেমটা যেহেতু আপনাদের কাছে বেশি আসবে শর্ট সার্কিটের কারণে, সো পাওয়ার মিসিংটাই আমরা আপনাদের সাথে সরাসরি রিপেয়ারে আগ্রহী। ওকে, আচ্ছা আমার কাছে সিঙ্গেল ফেজের জন্য আমি অলরেডি দুইটা আমার যে সিরিজ লাইন, সেই সিরিজ লাইন অবশ্যই আপনারা যারা রিপেয়ার করবেন তারা সিরিজ লাইনটিকে ব্যবহার করবেন। এখন আমরা দেখবো যে আমরা কোনটার ভিতরে কানেকশনটা দিব। দেখেন চাইনিজ প্রোডাক্টগুলো বেশিরভাগ সময় নাম্বারিং করা থাকে না, কারণ হলো এরা আসলে চাই আমরা জানি ভুলভাল করে নষ্ট করে তাদের কাছে আবার বিপদে পড়ে যায়, এই জন্য নাম্বারগুলো মুছে দেওয়া হয়। যাই হোক, দেখেন আমাদের এই নাম্বারগুলো আমরা পরিষ্কার বা ঘষা পাইছিলাম, পরে আমরা এগুলোকে আস্তে আস্তে বের করে পরে এক সময় রিপেয়ার করতে করতে আমরা এগুলোকে নাম্বার ক্লিন করে দিছি বা আমরা এগুলোকে অলরেডি পাবলিক করে দিছি নাম্বার। এখন এগুলোর ভিতরে নাম্বার আপনি পেয়ে যাবেন। আচ্ছা, উপরের দুইটা যদি দেখি আমি, এটার ভিতরে ফিউজ লাগানো আছে। সো ফিউজ যেহেতু উপরের দুইটা পিনে লাগানো আছে, তার মানে এটা আমাদের এসি ইনপুট, আমি এটাকে এসি ইনপুট হিসাবে ব্যবহার করতেছি। ওকে, আমরা এসি ইনপুটটা দিই। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, যারা দেখবেন আমার মনে হয় যে আপনারা এই করোনা সম্পর্কে ভালো একটা নলেজ পেয়ে যাবেন। আমরা কিন্তু এই চ্যানেলে কন্টিনিউ এরকম লাইভ ভিডিওগুলো দিব যা রিপেয়ারের সাথে সংযুক্ত। আচ্ছা, আমরা এই পোর্টগুলো খুলে নিই, কারণ এই পোর্টগুলোর সাথে আমাদের কেবল লাগানো আছে। সো কেবলে আমাদের ঝামেলা হইতে পারে, এই কেবলগুলো আমরা খুলে নিই। ওকে, আচ্ছা ওগুলো হলো আমাদের ম্যানুয়াল বা প্যানেল থেকে অটোমেটিকলি চালানোর জন্য।
আপনাদেরকে এটা পাওয়ার দিয়ে দেখাই, ফলো করেন। এই আইজিবিটি এগুলা এই জিনিসগুলোকে অনেক সময় একটু আলাদা করে নেবেন যারা খুলবেন, এগুলো হিটসিংয়ের সাথে লাগানো থাকে। সো আমি পাওয়ার যদি দেই, দেখেন এই যে আমি যদি পাওয়ার দেই এটার ভিতরে এখন এই মুহূর্তে দেখি কি হয়। আচ্ছা, আমার এটা সিরিজ লাইন জ্বলছিল এবং পাওয়ার আসছিল, কিন্তু ডিসপ্লেতে কিন্তু পাওয়ার আসেনি। আচ্ছা, ডিসপ্লেতে পাওয়ার আসেনি। দেখেন আমি এখন এই মুহূর্তে পাওয়ার দেওয়া আছে আমার এই ডিভাইসটায়। সো আমি যেটা করবো আপনাদেরকে চেক করে দেখাবো। চেক করে দেখানোর জন্য আমার কাছে মিটার অলরেডি, এই যে আমার কাছে মিটার আছে। আচ্ছা, আমি আর একটু সামনে নিয়ে নিই। অবশ্যই ইলেকট্রনিক্স কাজ করার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে ডিসি ভোল্টেজের ব্যাপার থাকে। আচ্ছা, আমি এটাকে এখন এসি ভোল্ট সিলেক্ট করব, কারণ আমি যেহেতু ইনপুটের এসি ভোল্ট দিছি। সো আমরা এটাকে এসি ভোল্ট হিসাবে ব্যবহার করব, এই যে এসি ভোল্ট। ওকে, এসি ভোল্ট। এখন কিন্তু আমাদের মিটারে কোনো ভোল্ট নেই, বাট আমি যখন ধরবো দেখেন আমার মিটারে কিন্তু ভোল্ট দেখাচ্ছে। কত ভোল্ট? 239 ভোল্ট আছে। হ্যাঁ, 239 ভোল্ট আমার মিটারে অলরেডি শো করতেছে। তার মানে আমার এইটা ইনপুট পাইছে, কিন্তু আমার এখানে কিন্তু কোনো ধরনের ডিসপ্লে কাজ করতেছে না। সো এইটাকে নিয়েই আমার এখন কাজ করা লাগবে। ওকে, আচ্ছা, আমি পাওয়ারটাকে যদি বন্ধ করি, আমি কিছুক্ষণ সময় ওয়েট করব, কারণ আচ্ছা আমার মোবাইলটা হট হয়ে গিয়ে বন্ধ হয়ে গেছিলো, যেহেতু এটা ডিসি ভোল্টেজের ব্যাপার থাকে। সো এখন যেটা করব আমরা এটাকে আস্তে আস্তে রিপেয়ারের দিকে নিয়ে যাব। খেয়াল করেন, আমি এটাকে পাওয়ার দিলাম, পাওয়ারটাকে কাট করে নিলাম, এবং যেটা করলাম আমি এখন এটাকে পরিমাপ করব। সো পরিমাপ করার সময় যেহেতু পাওয়ার মিসিং, ফলো করেন, যেহেতু পাওয়ার মিসিং, সো পাওয়ার মিসিং হইলে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে এই সার্কিটের বিভিন্ন দিকে পাওয়ার কিভাবে যায়। দেখেন আপনারা অনেক সময় অনেকের ভিডিও দেখেন যেগুলো আসলে 2-4-5 মিনিট একটা রিপেয়ার করে সব সাকসেসফুলি আপনাদের দেখা থাকে। যেটা হয় সে আগে এটাকে তার মেধা ব্যবহার করে পরিমাপ করে বের করে তারপরে সে ওইটাকে ওই আগের জায়গায় নিয়ে অল্প সময়ের ভিতরে আপনাদের দেখা দেয়। তাতে কিন্তু আপনারা রিপেয়ারটা সবসময় কিন্তু একই জায়গায় প্রবলেম হয় না। সো আপনারা যেটা হবেন, আপনাদের কোনো জ্ঞান বাড়বে না। সো জ্ঞান বাড়ার জন্য যেটা হবে, আমার মতো আমি যে ভিডিওগুলো বানাবো বা বানাচ্ছি অলরেডি, সেগুলো হলো আপনাদের সাথে নিয়ে কাজ করবো, যাতে আমি কীভাবে কীভাবে মাপ দেই এবং কোন বিষয়গুলো মাপ দেওয়া প্রয়োজন সেই বিষয়গুলোকে আপনাদেরকে বুঝতে সাহায্য করবে। এরকমভাবে আমি দিতে চাচ্ছি ভিডিওগুলো, যাতে করে আপনারা রিপেয়ারটাকে শিখতে পারেন। ক্লিয়ার? ওকে, সো এখন আমাদেরকে এই মিটারটাকে এইখানে রাখতে হবে, এবং মিটারটা আমরা সিলেক্ট করব সবসময়, বেশিরভাগ সময় আমরা ইলেকট্রনিক্সের লোক যেটা করি, আমরা এই ডায়োড মোড সিলেক্ট করি, ডায়োড মোড। হ্যাঁ, কারণ বেশিরভাগ এখানে সেমিকন্ডাক্টর ডিভাইস আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লেতে, এই যে আমি যখন দৌড়তেছি মিটার দুইটা, তখন আমার কিন্তু ডায়োডে ভ্যালু দেখাচ্ছে, 0 ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, ভ্যালু দেখাচ্ছে বলতে শর্ট দেখাচ্ছে। সো এখন আমাকে সর্বপ্রথম দেখতে হবে যে আমার এই ইনপুট, এসি ইনপুটটা কোনো শর্ট আছে কিনা। দেখেন আমার কিন্তু এসি অলরেডি কোনো শর্ট নাই। আচ্ছা, এবার আমি দেখবো যে আমার ফিউজ কাজ করে কিনা। হ্যাঁ, আমার ফিউজ কাজ করতেছে, তার মানে আমার ভোল্টেজটা ফিউজ পাস করে এই ক্যাপাসিটারে না, প্রথমে যাবে এই রেকটিফায়ারে, তাই না? সো রেকটিফায়ারে কেন যাবে? রেকটিফায়ার থেকে ডিসি করে তারপরে আমার ক্যাপাসিটারে নিয়ে আসবে। তো এখন রেকটিফায়ারটাকে আমাকে পরিমাপ করতে হবে। রেকটিফায়ারটা আমি পরিমাপ করলে যেটা হবে, আমি রেকটিফায়ারটা সম্পর্কে জানতে পারবো যে ভালো আছে কিনা খারাপ আছে। সো রেকটিফায়ারের মাঝখানের দুইটা হয় ইনপুট, খেয়াল রাখবেন, রেকটিফায়ারের মাঝখানের দুইটা হয় ইনপুট। এখন এইটার ভিতরে কোনটা? হ্যাঁ, এইটার ভিতরে দেখেন মাঝখানের দুইটা হলো এসি ইনপুট। তার মাঝখানের দুইটা আমি প্রথমে পরিমাপ করব শর্ট আছে কিনা। দেখেন শর্ট নেই। তারপরে যেটা হলো সেটা হলো আউটপুট দুইটাকে আমি দেখব, সেটাও কিন্তু শর্ট নেই। ওকে, আমার ভ্যালু দেখাবে এখানে একটা, এই রেকটিফায়ারগুলো আমার যেটা করবে একটা ভ্যালু আমার জন্য দেখাবে। এই যে আমার ভ্যালু দেখাচ্ছে 451, সেম অপর পাশেও ভ্যালু দেখাবে। একটু ঘষে মশে নেবেন যাতে করে আপনারা এটাকে সুন্দরভাবে পরিমাপ করতে পারেন। আচ্ছা, যেহেতু আমার এখানে রেকটিফায়ার ভালো ছিল, তার মানে মাস্ট আমার এই ক্যাপাসিটারের ভোল্টেজটা অলরেডি পাঠাইছে। এই যে আমার ডিসি যে ভোল্টেজগুলা, সেই ভোল্টেজটা যে লাগবে সেটা কিন্তু আমার ক্যাপাসিটারের কাছে পাঠাইছিল। তাইলে আমার ক্যাপাসিটার কেন কাজ করলো না, বা আমার ক্যাপাসিটার থেকে যেহেতু ডিসি ভোল্টেজ আসলো, সব দিকে সরানোর কথা এবং ডিসপ্লেও আসার কথা, কিন্তু কেন আসলো না? এখন একটা জিনিস ফলো করেন, এই যে ডিসি ভোল্টেজটা সেইটা হলো মেইনলি আপনার মানে যেই ওয়ার্কিংটা সেই প্রসেসটাকে কমপ্লিট করার জন্য। বাট আরেকটা বিষয় হলো, সবসময় ডিসপ্লে বা বিভিন্ন সাইটগুলোকে ভোল্টেজ নেওয়ার জন্য এই ধরনের ট্রান্সফর্মার
অথবা ডিসি ভোল্টেজ থেকে কিছু পরিমাণ ভোল্টেজ নিয়ে থাকে। ওই সময়টাতে আপনি যেটা করবেন, যখন দেখবেন যে ডিসপ্লে বা কোনো দিকে কন্ট্রোল ভোল্টেজ যাচ্ছে না, কন্ট্রোল ভোল্টেজ যেই ভোল্টেজটা দ্বারা মূলত কন্ট্রোল করা হয় সাইটগুলোকে, সেইখানে যখন ভোল্টেজ যাচ্ছে না, তখন আপনি যেটা করবেন, যদি এরকম কোনো ট্রান্সফর্মার থাকে যে ট্রান্সফর্মার থেকে আবার ছোট্ট ছোট্ট ভোল্টেজগুলো কনভার্ট করা হয়, সেই জায়গাটা চেক দিবেন। আর যদি এমন হয় যে না বাস ভোল্টেজ থেকে কোনো দিকে ভোল্টেজ ছড়াচ্ছে ছোট ছোট রেজিস্টারের মাধ্যমে, তাহলে সেই রেজিস্টারগুলো চেক দিয়ে দেখবেন ভোল্টেজগুলো গেছে কিনা। এর জন্য আপনার সহজ ওয়ে হলো আপনি ক্যাপাসিটারগুলো পরিমাপ করবেন। বিভিন্ন সাইজের ক্যাপাসিটারগুলো পাওয়ার দেওয়া অবস্থায় দেখবেন, ইলেকট্রনিক্সের লোক আমরা যারা আছি, আমরা বিভিন্ন সময় পাওয়ার দিয়ে তারপরে কাজ করি। এর একটাই কারণ যে পাওয়ার সব দিকে পৌঁছাইছে কিনা। ওকে, সো আমরা এখন এটা দেখব যে আমাদের এইটা পাওয়ার পৌঁছাইছিল কিনা। খেয়াল করেন, আমরা সর্বপ্রথম এই যে এসি ভোল্টেজটা দিচ্ছিলাম, যেহেতু আমাদের এই ট্রান্সফর্মারটা যদি দেখি, ট্রান্সফর্মারটা দেখেন এখানে লেখা আছে, এই যে আইপি মানে ইনপুট পাওয়ার হলো 220 লেখা যাচ্ছে, আর ইনপুট পাওয়ার 220 এবং ওপি মানে 12 ভোল্ট আছে এসি, কত নম্বর পিন আছে দেখেন, সেটা দেওয়া আছে, এবং দেওয়া আছে 15 ভোল্ট এসি, এবং দেওয়া আছে 7.5 ভোল্ট এসি। মানে আমার 3টা ভোল্টেজ এখানে এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজে কনভার্ট করবে এবং স্টেপ ডাউন করবে। সো এইটা হলো এই ক্যাপাসিটি, এই ট্রান্সফর্মার কাজ। এখন আমার ট্রান্সফর্মারটা দেখতে হবে যে ভালো আছে কিনা, তাই না? ট্রান্সফর্মার আমাকে ভালো আছে কিনা সেটা দেখতে হবে। ওকে, তো ট্রান্সফর্মার ভালো আছে কিনা সেটা দেখার জন্য, ট্রান্সফর্মার যেহেতু এসি ভোল্টেজ 200 যাওয়ার কথা ছিল, তার মানে এই লাইনের সাথেই কানেক্টিভিটি থাকবে। খেয়াল করলে আমরা দেখতে পারবো এখান থেকে প্রিন্টিং হয়তো বা যাবে, বা প্রিন্টিং গেছে, এই যে দেখেন প্রিন্টিং গেছে, এই যে প্রিন্টিং ডাইরেক্ট ভোল্টেজটাকে ট্রান্সফর্মার নিয়ে গেছে। মানে যখনই আমি পাওয়ার দিচ্ছি তখন রেকটিফায়ারে যেমন ভোল্টেজ যাচ্ছে, সাথে সাথে আমার ট্রান্সফর্মার ভোল্টেজ যাচ্ছে। এখন ট্রান্সফর্মার ইনপুট ভোল্টেজ মূলত কোনটা, এই সাইডটা হলো আউটপুট, আর এইখানে আছে, ওরা ট্রান্সফর্মার গায়ে লিখে দিছে যে কোনটা কোনটা ইনপুট। তো ট্রান্সফর্মার ইনপুট হলো, আচ্ছা ট্রান্সফর্মার ইনপুট হলো এই দুইটা, এই যে দেখেন এই যে লাইন ভোল্টেজ, এই যে দুইটা। সো এখন আমাকে দেখতে হবে এই ট্রান্সফর্মারটা ভালো আছে কিনা। হ্যাঁ, ট্রান্সফর্মার কিন্তু আমাকে একটা রেটিং দেখাচ্ছে, তার মানে ট্রান্সফর্মারটা ভালো আছে। ট্রান্সফর্মার যেহেতু ভালো আছে, সো ট্রান্সফর্মার ভোল্টেজ গেলে তো আউটপুট ভোল্টেজও আমাকে পেতে সাহায্য করা উচিত। এখন আমাকে দেখতে হবে যে আউটপুট ভোল্টেজ ঠিক এসি গেছিল ডিসিতে কনভার্ট হয়েছিল কিনা। কারণ ডিসি কনভার্ট না হলে যেটা হবে, সে এই ভোল্টেজটাকে নিয়ে কাজ করতে পারবে না, আমার সার্কিট এই ভোল্টেজটাকে গ্রহণ করবে না। সো ডিসি ভোল্টেজটা করার জন্য এখানে দেখেন কয়েকটা ডায়োড দেওয়া আছে, একটা ডায়োড। আপনি যেটা করবেন, খুব ভালো করে এই ডায়োডগুলোকে চেক করবেন। হ্যাঁ, আচ্ছা, আমার ডায়োডগুলো কিন্তু মোটামুটি ভালো দেখাচ্ছে। তার মানে ডায়োডগুলো ভালো দেখাইলে আমাকে ভোল্টেজ দেওয়ার কথা কোথায়, আমাকে এই সার্কিটের বিভিন্ন ক্যাপাসিটারে ভোল্টেজ দেওয়ার কথা। এখন আমাকে দেখতে হবে যে ক্যাপাসিটারের ভোল্টেজগুলো গেছে কিনা। তার আগে আমি আপনাদেরকে একটু ক্লিন করে দিই যে আমাকে একটা বিষয় ফলো রাখতে হবে যে প্রিন্টিং সাইটগুলো, যেহেতু ইলেকট্রিক্যালের তার যেমন নষ্ট হইলে কাজ করবে না, প্রিন্টিংগুলোও কিন্তু নষ্ট হইলে কাজ করবে না। সো এইখানে দেখেন, আমি যদি দেখাই আপনাদেরকে, এই সার্কিটে দেখেন প্রিন্টিংগুলোর কি অবস্থা। সো প্রিন্টিংগুলোকে আমরা একটু চেক দিব, কারণ প্রিন্টিংগুলো আমার সন্দেহের তালিকায় আছে। আমি 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 শিওর দিচ্ছি এইটা যে আপনাদেরকে, আমি কিন্তু কোনো সময় কোনো ভিডিও আপনাদের আগে পরে চেক করে নিই না। আমি চাই যে আমার ভিডিও যত বড় হোক, আমি জানি আপনাদের সাথে নিয়ে সেটা রিপেয়ার করতে পারি। কারণ আমার একটা চ্যানেল আছে যেখানে আমি রিপেয়ারের এই বিষয়গুলোকে জাস্ট উদাহরণ দিই, এবং সেটাকে আবার এখানে এসে আমি সরাসরি নিয়ে কাজ করি। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমি এই প্রিন্টিংটাকে চেক দিচ্ছি, পুরো ওয়্যারটাকে মানে তারটাকে দেখেন, এখানে কিন্তু আমাকে কানেকশন দেখাচ্ছে, তার মানে এখানে আমার এই লাইনটা ঠিক আছে। হ্যাঁ, এখন আবার সেম অপর পাশে আরেকটা লাইন থাকার কথা, সেটাও কিন্তু এখানে আছে, এই যে ফিউজের যেটা, সেটা আমরা দেখবো ঠিক আছে কিনা। ওই যে দেখা যাচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আস্তে আস্তে আপনারা প্রিন্টিং এর দিকে ফলো করলে সেটা বুঝতে পারবেন। আমরা এইটাকে এখন দেখবো, এইটা যেহেতু একটা লাইন, সাথে এটা একটা লাইন, এটার সাথে আমাদের কানেকশন আছে কিনা। ও মাই গড, মেবি আমি প্রবলেম পেয়ে গেছি অলরেডি, সো এখন আমি একটু শিওর হয়ে নিই। আচ্ছা, ইন্ডাক্টর যেহেতু, এর অবশ্যই একটা প্রিন্ট এখানে কাজে থাকবে, একটা প্রিন্ট ইন্ডাক্টরের থেকে গেল, আপনারা ভালো করে দেখে নেবেন। আর একটা এখান থেকে এই যে দেখেন, না এটা কানেকশন আছে অলরেডি,
এটা কানেকশন আছে, আর একটা প্রিন্ট হলো এই পাশে। আচ্ছা, আমি একটু এই পাশটা দেখিনি। ওকে, এটা আছে, এইটা নাই। ওকে, মানে আমার ট্রান্সফরমার যে ঘুরে আসছে সেই ভোল্টেজটা এখানে, সেই কানেকশনটা দেখাচ্ছে, বাট এই পাশে কিন্তু কানেকশনটা নাই। তার মানে এই জায়গাটা অথবা এই জায়গাটা পুরোটাই প্রবলেম আছে কোথাও। আমাকে ভালো করে দেখতে হবে। এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। রক্ষ দেখেন, আর একটা ট্রান্সফরমার হাই ভোল্টেজের জন্য কত সুন্দর পাতলা করে সোল্ডারিং করে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি নষ্ট হয়। এটাই চালাকি চাইনিজদের। আসলে চাইনিজরা চায় যে রিপেয়ার না করে আপনি তাদেরকে ওয়ান টাইম হিসাবে ব্যবহার করতে, তাদের পণ্যগুলো ব্যবহার করতে চান, কিন্তু রিপেয়ার জিনিসটা আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সো আমরা যেটা করব, এই ট্রান্সফরমার ইনপুটের এই পিনটা থেকে আমরা একটা লাইন টানবো। ক্লিয়ার? একটা লাইন টানবো, যেই লাইনটা আমরা মূলত সরাসরি নিয়ে আসবো আমাদের এই পিনে, এই পিনে নিয়ে আসবো। কেননা আমাদের এই পিনটা ঠিক ছিল, সো আমরা এই পিনে নিয়ে আসবো। দেখি, না সরি সরি, আমরা আমরা নিয়ে আসবো এই ফিউজের লাইনে। ফিউজের লাইনে মিন এই পিনে নিয়ে আসবো আমরা। আমাদের এই তারটা যেহেতু সমস্যা, আমরা এই পিনে নিয়ে আসবো। সো আমাদের এখন এইটা থেকে কি করতে হবে, কানেকশন দিতে হবে। তারপরে দেখবো আমরা যে ঠিক হয় কিনা। হ্যাঁ, এর মানে এইটাই যে সমস্যা তা কিন্তু আমি বলতেছি না, আরো সমস্যা থাকতে পারে, তবে স্টেপ বাই স্টেপ আমরা চেক করি। আপনারা সবাই সাথে থাকেন, ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে থাকেন। একটু বিরক্তিকর হলেও জানি, তবে এই ভিডিওগুলো আপনাদেরকে নলেজ দিবে যে কোন কোন স্টেপগুলোকে ফলো করে আমরা কাজ করব। অলরেডি আমি আমার তাতাল গরম দিয়ে দিছি। হ্যাঁ, অলরেডি আমি আমার তাতাল গরম দিছি। তাতাল দিয়ে আমি আপনাদেরকে সাথে নিয়েই সোল্ডারিংটা করব, এবং আমাকে খুব সহজ করে চিকুন কোনো ওয়্যার নিতে হবে, যে ওয়্যারটা দিয়ে মূলত আমি এই লাইনটাকে টানবো। ফলো করেন, আমি নিচ্ছি ওয়্যারটা, আপনি একটু সময় দেন আমাকে। আমার কাছে এই মুহূর্তে ইমার্জেন্সি এই তারটাকেই ব্যবহার করা সহজ মনে করতেছি। সো এই তারটা আমি যেটা করব, একটু সোজা করে নিব, এবং আমার কাছে ছোট কাটিং প্লাস আছে, সেই কাটিং প্লাস দিয়ে আমি যেটা করবো, এটার মাথাটাকে হালকা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নিব কেন, জানি জিনিসটা ধরে, সোল্ডারিংটা ধরে। হ্যাঁ, সোল্ডারিং ধরলে জানি টান দিলে ছুঁইটা না আসে। সোল্ডারিংটা যখন বসাবো না, তখন টান দিলে জানি ছুঁইটা না আসে। আর বাকিটা আমাকে নিয়ে ওইখানে লাগাইতে হবে। ওকে, আমি এটাকে ট্রাই করব পাওয়ার দিয়েই আপনাদের সাথে। তাতালটা একটু গরম হোক। আর সিপিইউ কার্ডটা আমরা এখানে রাখলাম। আমরা জানি যে ম্যাক্সিমাম সময় আমাদের প্রবলেমগুলো কিন্তু সিপিইউ কার্ড থেকে আসবে না, সবসময় পাওয়ার কার্ড থেকে আসবে। সো এটাকে বলা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। যারা ট্রেনিং করতে ইচ্ছুক আমাদের ভিডিও দেখেন। আমাদের ট্রেনিং সেন্টারে অ্যাভেলেবেল সবগুলোর সাইডে ট্রেনিং চলতেছে, ইলেকট্রনিক্স, অটোমেশন, এবং আমাদের যেই রেফ্রিজারেশন পিসিবি বা ইনভার্টার সার্কিট যেগুলো আছে এখন এই মুহূর্তে। আপনারা জানেন আমরা ইন্ডাস্ট্রিয়ালের সব বিষয়গুলো নিয়ে সাপ্লায়ার হিসেবে অনেকদিন যাবত কাজ করতেছি। সো এখান থেকে আমাদের ট্রেনিংয়ের বেশি আগ্রহী মানুষগুলোকে আমরা চুজ করতেছি, এবং যেটা হলো আমাদের ট্রেনিং থেকে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল লেভেলের ট্রেনিংটা দিচ্ছি আপনাদেরকে। ওকে, দেখি আমি আমি খুব বেশি তাতালটাকে ব্যবহার করতে পারতেছি কিনা। ওকে, আচ্ছা, আমি যেটা করবো, আমার মিটারটা একটু সরাই নি। তাতাল ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যে আপনার জিনিসপত্র যেন নষ্ট না হয়ে যায়। ওকে, তো আমি এখন আমি বলছিলাম কোনটা, আমাকে এই পিনটাকে কাজ করতে হবে না, যে এটা ঠিক আছে, এইটা নিয়ে কাজ করতে হবে না। এটা আমি সোল্ডারিং করে দিলাম হালকা, এইটাকে নিয়ে কাজ করতে হবে। সো এটা আমি একটু 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 রাং ধরিয়ে নিলাম, যাতে করে আমার যখন তারটা লাগাবো তখন জানি সহজে এটা ধরে। আপনারা এই ভিডিওর পরে এই ভিডিওটা দেখেন, করোনার সবসময় মনে রাখবেন তাতালের
এখনকার তামাগুলো না, মানে তারগুলো না, বাজার থেকে যেগুলো কিনতে পাই একেবারেই বাজে, বলার কিছু থাকে না, একেবারেই বাজে, যেগুলো আসলে কপার টপার মিলে, মানে বাঙালি আসলে, চাইনিজরা তো চোর ঠিক আছে, বাঙালি আরও বেশি বেশি চুরির ধান্দায় থাকে। এরা আসলে আমাদের ঠিকমতো কাজ করতেও যে টুলসটা প্রয়োজন সেটাও দিতে যাচ্ছে না। ওকে, এইটা ঠিক ছিল, আমাকে এইটার ভিতরে কানেকশনটা লাগাইতে হবে। সো এই যে ফিউজের সাথে দেখেন এটা লাগানো আছে, এখন আমাকে জাস্ট এইখানে এটার জাম্পারিংটা করে দিতে হবে। আমি দুটোটাই উপরের পার্ট থেকে নিছি। যেহেতু এই প্রিন্টিংটা আমরা অলরেডি দেওয়া আছে, তার মানে ইন্ডাক্টর এটা আমাকে এইখানে এসে কানেকশনটা দিতে হবে এইটার ভিতরে, অথবা এই ফিউজটার ভিতরে। ওকে, অথবা আমি ডাইরেক্ট এখানেও দিতে পারি, কারণ ফিউজে দিলে আমার জন্য বেস্ট। যদি কোনো আমার পরবর্তীতে কোনো শর্ট থাকলে, অবশ্যই এইসব সমস্যাগুলো হয় বেশিরভাগ সময় শর্ট সার্কিট থেকে, ধরেন গিয়ে শর্ট হয়েছে এই জন্য পাওয়ার চলে যাবে বা এরকমটা কিছু হয় বেশিরভাগ সময়। আপনাকে এই জন্য কাজ করার সময় অবশ্যই হালকা বা অস্থায়ী করা লাগবে। যখন আপনি দেখবেন যে না ঠিক সব ঠিকঠাক আছে, তখন আপনি সেগুলোকে স্থায়ী করে ফেলেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখছেন ওই যে বললাম না আপনাকে যে এক পাশে লাগাইতে গেছি আর এক পাশে ছিটে গেছে। লাগানো কিন্তু ভালোই টাইট ছিল। আচ্ছা, আমি আবার লাগাই দিচ্ছি। এই একটা মজার বিষয় হলো, আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন বা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের যখন কোনো ধরনের হেল্প লাগবে, মানে এমন রিপেয়ারিং আপনারা যখন বসবেন টেবিলে আপনাদের, যদি আপনারা আমাকে নক করেন, এবং আমার যারা আমার ভিডিও যারা দেখেন কন্টিনিউ, তারা কিন্তু অনেকে আমার নাম্বার জানেন, বা আমাদের চ্যানেলের নাম্বার আপনাদের কাছে আছে, বা আমাদের অফিসের নাম্বার আপনাদের কাছে আছে। সো যেটা হলো, আপনারা চাইলে সরাসরি আমাকে নক করেও কিন্তু জানতে পারেন যে কোথায় সমস্যা বা কোন সাইডটা নিয়ে কাজ করা উচিত। এরকম অনেকের আমি হেল্প করে থাকি। ওকে, তো আমি এটা এখন পাওয়ার দিব, যেহেতু এতটুকু আমি আগাইছি অলরেডি। ওকে, পাওয়ার লাইন কিন্তু আমার এই মুহূর্তে লাগানোই আছে, আমি জাস্ট এই রেমনটা লাগাবো। ওকে, আমি দিলাম পাওয়ারটা, আল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ, 100 আমি সাকসেস, খুব ইজিলি কিন্তু পাওয়ারটা চলে আসলো, দেখেন খুব ইজিলি। মূলত সামান্য একটা সমস্যা ছিল, এবং আমরা কিন্তু সাকসেস পুরোপুরি ভিডিওটার। হ্যাঁ, আমরা দেখলেন কত সহজে সিম্পলি আমরা এগুলো একটা রিপেয়ারিং বিল নিয়ে থাকি 10,000 টাকার মতো। সো 10,000 টাকার কাজ করতে আমার কয় সেকেন্ড সময় লাগছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা। যারা রিপেয়ারিং শিখতে শুধুমাত্র আগ্রহী, তাদেরকে বলবো শুধু আগ্রহী হলে হবে না, পিসিবি ইজ দ্য বেস্ট ক্যারিয়ার। ফিউচারে আমরা এটা নিশ্চিত থাকেন, এবং সামনে আরও বেশি পিসিবির চাহিদা হবে। সো আমি আবারও পাওয়ার দিয়ে দেখাচ্ছি, দেখেন অলরেডি কিন্তু পাওয়ার আমার অলরেডি ডিসপ্লেতে চলে আসছে। তো এখন আমি কিন্তু চাইলে এটাকে সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে আমার যে ডিভাইস আছে সেটার ভিতরে চালায় দেখাইতে পারি, কিন্তু আমার এটা হিটসিং থেকে শুরু করে লাগাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনারা নিশ্চিত থাকেন যে এটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এটার পাওয়ারটাকে পরিমাপ করতে হয়, এবং কিভাবে পাওয়ারটাকে কি করতে হয় আমাদের চেক করতে হয়। দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি লাগানো কমপ্লিট। এখন আমরা যেটা করলাম, আমাদের এই জিনিসটাকে আমরা চেক দিলাম, তাই না? চেক দিব এখন কিভাবে আসলে আউটপুট পরিমাপ করতে পারি। সো আউটপুট পরিমাপ করার জন্য আমাকে এই ড্রাইভের আউটপুট পিন দুইটাকে ফাইন্ড আউট করতে হবে। এই কোশ্চেনটা আমাকে অনেক কাস্টমারও করে যে আসলে ভাই সহজে, কারণ কাস্টমারগুলো আমার বেশিরভাগ সময় ইলেকট্রিক্যাল লোকের হয়ে থাকে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হয়ে থাকে। তো তারা ওই সময় সিম্পলি ইন্ডাস্ট্রিতে চাকরি করলে যেটা হয় না, অনেক বেশি মেশিন দেখা যায় না, যেটা হয় অনেক জ্ঞান বেশি বাড়ে না। সো জ্ঞান বাড়ার জন্য যেটা করতে হবে, অনেক বেশি মেশিন দেখতে হবে আপনাকে। আচ্ছা, এখন আমি এটাকে পাওয়ার দিব, এবং পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো। আমাকে অবশ্যই এই জিনিসগুলো কিছু মানে গ্যাপ করে নিতে হবে। পাওয়ার দিয়ে অবশ্যই দেখাবো যে আসলে এটা কত ভোল্টেজ থাকবে এবং কি থাকবে। দেখেন আমি এসি বোর্ড সিলেক্ট করব, এবং এসি বোর্ড সিলেক্ট করার পরে আমি এটাকে পাওয়ার দিব। আপনারা জাস্ট খালি আমার মিটারের ডিসপ্লের দিকে তাকাবেন, কারণ এটা সাময়িক সময়ের জন্য চলবে।
কারণ এটার ভিতরে সিটি এবং কি সিস্টেম আছে এটার ভিতরে বুট স্ট্রাপ একটা অপশন আছে, যেটা মূলত আউটপুট কারেন্টকে পরিমাপ করতে পারে এবং সেই অনুযায়ী সে কি করে, সেই অনুযায়ী সে এটাকে সিগন্যালটাকে রান রাখে বা কন্ট্রোল পিএলসি-কে বা আমার এই মাইক্রো কন্ট্রোলারকে অন করে রাখে। আর যখন দেখে লোড নাই তখন সে এটাকে চালায় না, কারণ এই ডিভাইসটা মূলত অনেক বেশি হাই ভোল্টেজ তৈরি করে, 220 ভোল্ট থেকে 10,000 ভোল্ট তৈরি করে, এবং এই 10,000 ভোল্টকে যত বেশি এখান থেকে আমি অ্যাম্পিয়ার বাড়ায়া দিব তত বেশি সেখানে স্পার্কিং হতে থাকবে। হ্যাঁ, ওকে, আমি পাওয়ার দিই। দেখেন আমি সিরিজ লাইন দিলাম, ডিসপ্লেতে ভোল্টেজ দেখাচ্ছে 1.3 ভোল্ট। খেয়াল করেন 4 ভোল্ট, দেখতে পাচ্ছেন আপনারা ভোল্টেজ 195 হয়েছিল, যে 195 যখন হয়েছিল এবং শব্দ হয়েছিল করে, তখনই মূলত এই করোনাটা অন হয়েছিল। হ্যাঁ, আমরা লোডে নিয়ে লাগাই আপনাদেরকে আউটপুট ভিডিও দিব না, এই ভিডিও শর্ট ভিডিও হিসেবে। এই যে দেখেন এখন হাই ভোল্টেজ দেখাচ্ছিল আমার এখানে, দেখছেন? ঠিক তখনই মূলত এটা চলতেছিল, এবং যেটা যদি ঠিকঠাক আমি লোডে নিয়ে রাখতাম এটা কিন্তু চালু হয়ে যেত, এখানে ইরোর আসতো না। অলরেডি কিন্তু এটা প্রোগ্রামেবল জিনিস, ইরোর আইসা পড়ছে। দেখেন আবার, দেখেন এই যে চলতেছিল যখন, তখন এখানে হাই ভোল্টেজ উঠবে এবং ভোল্টেজ 195 থেকে 200-র মধ্যে চলে যাবে। এই যে 23 ভোল্ট। ওকে, এইটা আমার অলরেডি রানিং আছে, এবং খুশ করে যেহেতু শব্দ হয়েছে তখন মূলত এই আমার সুইচিংগুলো হচ্ছিল আইপিএম থেকে, এই যে আইজিবিটি থেকে। এইটা হলো আমাদের আউটপুট পরিমাপ করার সহজ ওয়ে। মানে আপনি জাস্ট খালি দেখবেন যে আপনার আউটপুট ভোল্টেজটা এই আউটপুটে লাগায় দিবেন, যেহেতু সিঙ্গেল ফেজের ডিসি এসি মিটার এসি ভোল্ট সিলেক্ট করে দিবেন এবং লাগায় দিবেন। লাগায় দিলে যেটা হবে, আপনি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মিটার দিকে তাকাবেন ভোল্টেজকে পরিবর্তন করে কিনা, এবং যেটা হবে আপনি ভালো করে দেখবেন যে আপনার এটা লোডটা লাগানো আছে কিনা, এবং যখন দেখেন যে বারবার বন্ধ হয়ে যাচ্ছে চালু হয়ে হয়ে, তখন আপনাকে দেখতে হবে যেটা হলো আপনার ট্রান্সফর্মার ঠিক আছে কিনা, এবং আউটপুট সাইডে টেম্পারেচার পরিমাপ করার জন্য পিটি লাগানো থাকে, সেটা ঠিক আছে কিনা। সো এই বিষয়গুলোকে আপনাকে ভালো করে দেখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনার এই ভিডিওতে উপকৃত হয়েছেন। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আর যেই কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্টস এবং ট্রেনিং এর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।